গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে সময় হচ্ছে 2টো। তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখন দুপুরবেলায় ছেলেকে টিউশন পাঠিয়ে দিলাম। তো এখন ওর জন্য বানাবো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আর সুজি দিয়ে একটা মিষ্টি। তো খুব সামান্য উপকরণই লাগবে এখানেই মিষ্টিটা বানানোর জন্য। তো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর লাগবে হচ্ছে 1 চামচের মতো ঘি, আর তার সঙ্গে সুজি আর একটুখানি দুধ, গরুর দুধ। গরুর দুধ ছাড়াও এই মানে মিষ্টিটা বানানো হয় জল দিয়ে সেরা করে, ফুটিয়েও তার মধ্যে চোবানো হয়, আবার এমনিও খাওয়া যায়। তো প্রথমে একটু দুধ নিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম দুধটাকে, গুঁড়ো দুধ গরম জল দিয়ে গুলিয়ে নিলাম আর কি। একটু গাঢ় করে গুলতে হবে এখানে গরম জল দিয়ে দুধটাকে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিলাম। ঘিয়ের উপর থেকে একটুখানি সুজি দিলাম ঘিটা গরম হওয়ার পরে। তো সুজিটাকে একটুখানি নেড়ে চেড়ে একটু হালকা যখন লাল লাল কালার চলে আসবে তখন একটু গরম জল দিলাম, আর দিলাম হচ্ছে 2 চামচ মতো চিনি। এখানে চিনিটা খুব সামান্য পরিমাণেই দিতে হবে, তার কারণ ওই যে গুঁড়ো দুধ ওটাই তো একটু মিষ্টি মিষ্টি, কারণ গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি আর এখানে গাঢ় করে গোলা হয়েছে। তো এখানে অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে তারপরে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াতে থাকবো। আর নাড়াতে নাড়াতে দেখা যাবে যে কড়াই থেকে না সুজিটা ভালোভাবে উঠে চলে আসছে। এই তো এবার উঠে চলে আসছে, আর 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। তো থালার মধ্যে নামানোর পরে একটু বিছিয়ে দেবো, আর ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে তারপর করব মিষ্টিগুলো বানাবো আর কি। আর এদিকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে জল দিয়ে পেস্ট করে নেব। এবার বের করে নিলাম সুজির মিশ্রণটি আর সুজি গুঁড়ো দুধের। তো এবার একটু ভালোভাবে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মেখে নেব। এখনও গরম আছে, তো আবারও ঠান্ডা করার জন্য একটু মেখে রেখে দিলাম। তো এদিকে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি গমের আটায় নিয়ে নিয়েছি। তো এখানে গমের আটার ব্যবহার করছি, রুল ময়দা ব্যবহার করছি না। তো রুল ময়দা খেলে না অনেক সময় অম্বল হওয়ার চান্স থাকে, যাদের অম্বলের প্রবণতা আছে আর কি। কিন্তু আটা দিয়ে করলে একটুখানি কম অম্বল হয়, তার জন্য এখানে আটার ব্যবহারই করলাম। আর আটা দিয়েও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, নরম হয়। তো এখানে ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি, আর কোনো জল ব্যবহার করছি না। যে পেস্টটা বানিয়েছিলাম কড়াইশুঁটির ওটা দিয়ে খুব সুন্দরভাবে মাখা গেল, তো নতুন করে আর জল দেওয়ার প্রয়োজন পড়লো না। তো থাক, 1-2 ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম। তো গরম গরম বিকেলের দিকে বানাবো। এখন মিষ্টিটা বানিয়ে নিই। তো সুজিটা আমার ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আর উপর থেকে একটুখানি গুঁড়ো দুধ ছিটিয়ে নিলাম। এবার একটু ভালোভাবে মেখে নেব। তো পুরোটা ভালোভাবে মেখে নিয়ে এখন গোল গোল করে নেব। আর সুজি তো একটুখানি হাতে কিন্তু লেগে যাবে, তার জন্য উপর থেকে তেল দিয়ে নিলাম, একটু সাদা তেল, আর হাতেও আমি একটুখানি দিয়ে নেব। তো তাও একটু মানে গরম গরম ছিল, খুব একটা ঠান্ডা হয়নি। তো তার জন্য দেখতেই পাচ্ছ যে হাতে একটুখানি লেগে যাচ্ছে। তো গরম গরম বানিয়ে নিচ্ছি এই কারণে ছেলে একটুখানি খেয়ে যেতে পারবে, টিউশন আছে ওর। তো তার জন্য। আর এই তো একদম সব মিষ্টিগুলো কমপ্লিট করে নিলাম, আর দেখতে খুব সুন্দর লাগছে, আর এভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো অর্ধেকটা মতো তেলে একটুখানি ভেজে নেব, তারপর দুধের মধ্যে চুবোবো। কিছুটা ভেজে নেবো আর কিছুটা এমনি রেখে দেবো, দুরকমভাবে করব। তো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে নেবো, আর খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। তো এখানে যেগুলো ভাজিনি সেগুলোই প্রথমে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে প্রথমে জাল করে অল্প করে নিয়েছিলাম, দুধটাকে মেরে নিয়েছিলাম, আর তার উপর থেকে দিয়ে দিলাম ভাজা কিছুটা সুজির মিষ্টি। তো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, মানে দুধটাকে মেরে নেব, আর উপর থেকে 2খানা মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর খেতেও বেশ ভালো লাগবে।
তো এভাবে জাল করে করে বলক তুলে তুলে দুধটাকে ঘন করে নেব। তো ওদিকে মিষ্টি বানানো হয়ে গিয়েছে, আর এদিকে কচুরির জন্য বানিয়ে নিচ্ছি সাদা আলুর চচ্চড়ি। তো তার জন্য সাদা আলুটাকে পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে দিয়ে একটুখানি ভেজে নিলাম, নিয়ে উপর থেকে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর লবণ। তো ব্যাস, এই দিয়ে একটু গরম জল দিয়ে বসিয়ে দিলাম। তো এদিকে হয়ে গিয়েছে, দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, আর উপর থেকে একটুখানি চিনি দিলাম স্বাদের জন্য। চিনিটা দিলে বেশ ভালো লাগে। আর একটু হাতের মধ্যে ম্যাশ করে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথির গন্ধটা আমার বেশ ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। তো একটুখানি খুন্তির সাহায্যে ঘেটে ঘেটে গাঢ় বানিয়ে নিলাম। তো এদিকে ব্যাস হয়ে গিয়েছে আমার আলু রান্না। তো বন্ধ করে রেস্টে রেখে দিলাম। এদিকে লুচিগুলোও আমার বেলা হয়ে গিয়েছে, এখন একটা একটা করে ভেজে নেব। তো কড়াইশুঁটির কচুরিগুলো যদিও গোল ছিল না, তবুও কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি। ছেলে এখন টিউশন থেকে বাড়ি চলে এলো, আর শরীর অসুস্থ ছিল আগেই বললাম, তো তার জন্য খাওয়া দাওয়া করতে পারেনি, আর এখন খাওয়া দাওয়া করছে। এবার খাবারটা ভালো লাগছে। শরীর খারাপের জন্য ভাত মুখে ধরছে না, এসব কিছু মানে মুখে চাইছে আর কি, ভালো মন্দ। আর এসব পেলে কার না ভালো লাগে, তো সকলেরই ভালো লাগে। আর খাবারটা একটু দেখায়, আমার ঠান্ডা লেগেছে, খুব নরম হয়েছে কচুরিগুলো। আর এই যে কতটা ফুলেছে, ওই যে সুজি দুধের মিষ্টিটা অনেকটা ফুলেছে, আর দুধটাও একদম টেনে নিয়েছে, ঘন হয়ে গিয়েছে। আলু চচ্চড়িটাও ভালো হয়েছে, হয়েছে ভালো, সাদা আলুর চচ্চড়ি। লুচি খাইনি, মানে কচুরি খাইনি, সাদা আলুর চচ্চড়িটা একটুখানি খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে। তো এইদিকে মিষ্টিগুলো একেবারে ঠান্ডাও হয়ে গিয়েছে, আর দুধগুলো একদম মিষ্টির মধ্যে ভালোভাবে শুষে নিয়েছে, আর মিষ্টিগুলো একটু সাইজে বড়ও হয়েছে আর নরম হয়েছে, আর দুধের পরিমাণটা কমেও গিয়েছে তার ফলে। তো অন্য পাত্রে ভালোভাবে ঢেলে রেখে দিলাম, আর দুধের মধ্যে চুবিয়ে দিলাম মিষ্টিগুলোকে। একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি, পুরোটা আস্ত ছিল। তো ওদিকে মিষ্টিগুলো রেখে তারপর দেখছি তো ওর বাবা চলে এসেছে বাড়ি, তো ওকে এখন খেতে দিলাম, আর বসে বসে খাচ্ছে, আর আমিও এখন খেয়ে নেবো, বসে খাচ্ছে। আর ছেলে দেখাচ্ছে যে ওর টিউশনে কি কি পড়া করেছে, কি কি লিখেছে, ওগুলোকেই দেখাচ্ছে। তো রোজ সন্ধেবেলায় ও এটাই করে, ওর বাবা আসার পরে মানে দেখায় কি কি লিখেছে, কি কি পড়াশোনা করেছে। তো এদিকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে ও আধখানা খাচ্ছিল, তারপরে আমি একটা কড়াইশুঁটির আধখানা খেয়ে রাখলাম, ও আবার ওটাকে নিয়ে খেয়ে নিচ্ছে, মানে আনমোনা হয়েছিল, বুঝতেই পারেনি। তো আমি বলাতে আবার দাঁড়িয়ে গিয়েছে খাওয়া বাদ দিয়ে। তো বললাম না না খাও, আমি আবার নিয়ে খাচ্ছি। আর যেগুলো খুব বেশি নরম ছিল সেগুলোকেই ওকে তুলে তুলে দিচ্ছিলাম, আর আমিও নিজে খেয়ে নিচ্ছিলাম। তো এত বেশি খেয়ে ফেলছি সন্ধেবেলায়, রাতে তো আর খাবার প্রয়োজন হবে না, তো মুড়ি আর ওই আলুর চচ্চড়ি আছে, ওটাই খেয়ে নেব। আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ব্লগে।